একটি বিশ্ববিদ্যালয় শুধুমাত্র শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, জ্ঞান, গবেষণা এবং সৃজনশীল চিন্তার প্রকৃত বিকাশ ঘটে এখানে, যেখানে নীরবে প্রতিনিয়ত তৈরি হয় নতুন নতুন সম্ভাবনা। সেই স্থানটি হলো একটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি। কিন্তু এই কেন্দ্রীয় লাইব্রেরি সম্পর্কে দীর্ঘদিন যাবৎ অভিযোগ তুলে আসেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগগুলোর মধ্যে হলো সিটের স্বল্পতা, মশার প্রাদুর্ভাব, প্রয়োজনীয় বইয়ের সংকট। আজ আমরা উক্ত সমস্যাগুলির বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করব। আমরা এখন শিক্ষার্থীদের মতামত জানার চেষ্টা করব। লাইব্রেরি সম্পর্কে আপনার কি মতামত? লাইব্রেরি সম্পর্কে প্রথমত হচ্ছে এখন যেহেতু পরীক্ষা চলতেছে, হল ভাঙার কাজও চলতেছে, যে কারণে শব্দের জন্য দেখা যাচ্ছে যে পড়াশোনা একটু বিঘ্ন করতেছে। পাশাপাশি হচ্ছে দেখা যায় যে পরীক্ষার আগের দিন বা দু একদিন আগে থেকে সবাই অনেক বেশি পড়তে আসে, যে কারণে এখানে সিটের স্বল্পতা দেখা যায়। আমাদের হচ্ছে এখানে সিটের ক্যাপাসিটিটা অনেক কম হয়ে গেছে। যদি সিটটা আরেকটু বাড়ানো যায় তাহলে আরও ভালো হবে। আর বিশেষ করে সন্ধ্যার সময় দেখা যায় যে মশা অনেক বেশি হয়, জানালা খোলা থাকলে মশার অত্যাচারে বসা যায় না। দু একদিন ধরে আমি এই সমস্যাও ফেস করছি যে মশা মারার যে স্প্রেটা আছে সেই স্প্রে শেষ হয়ে যাচ্ছে, যে কারণে হচ্ছে আমাদের পরবর্তীতে এইটা সাফার করতে হচ্ছে লং টাইম। বিজয় 24 কর্নারটা আছে। বিজয় 24 কর্নারে সব মুক্তিযুদ্ধের বই, মুক্তিযুদ্ধ সম্পর্কিত বই। আগে ছিল সব বঙ্গবন্ধুর জীবন সম্পর্কিত বই। তো যারা এখানে অনেক সময় ধরে পড়ে, দেখা যায় তাদের তো একঘেয়েমি চলেই আসে। তো যদি বিজয় 24 কর্নারে বিভিন্ন ধরনের বই আনা যায়, যেমন গল্পের বই, উপন্যাসের বই, কবিতার বই, এরকম যদি আনা যায় তাহলে ভালো হয় আর কি। আমরা তো যারা রেগুলার স্টুডেন্ট এখানে আসি, তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বেঞ্চগুলো, বসার যে ব্যবস্থা, ঠিক আছে, এগুলো আসলে আমার মনে হয় যখন লাইব্রেরির প্রতিষ্ঠা হয় তখনকার এগুলো, তো এগুলো চেঞ্জ করা খুবই প্রয়োজন। এতে বুক শেলফগুলো যেগুলো একদম অকেজো হয়ে গেছে সেগুলো রাখা হয়েছে, ফেলে দেওয়া হয় না বা এগুলোর কোনো ব্যবস্থা করা হয় না। তো এই অকেজো জিনিসপত্রগুলোর জন্য লাইব্রেরিতে যে আলো বাতাসের ব্যবস্থা, দিনের বেলা তো লাইট জ্বালায় পড়াশোনা করার দিনের আলোতেই পড়াশোনা করা যায়, তো অপ্রয়োজনীয় জিনিসপত্র সরাই দিলে মনে হয় বাতাস চলাচল বা পর্যাপ্ত আলোর ব্যবস্থাটা আরও ভালো হবে। আর আমার কাছে আরেকটা জিনিস যেটা মনে হয়, প্রতিদিন যখন আমরা লাইব্রেরিতে আসি এটা আসলে পর্যাপ্ত পরিমাণ ক্লিন থাকে না, ঠিক আছে। আমি একজন রেগুলার স্টুডেন্ট, লাইব্রেরিতে আসি, এটা আসলে ক্লিন থাকা দরকার। বিশেষ করে মেঝেটা, এটা একদম পরিষ্কার থাকা উচিত, যাতে আমাদের স্বাস্থ্যকর একটা পরিবেশ লাইব্রেরিতে আমরা পাই। আসলে অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় আমাদের লাইব্রেরিটা আসলে খুবই ছোটো। ধরতে গেলে আমাদের পড়াশোনার স্পেসটা অনেক কম। এমনি নর্মাল ডেতে ঠিকঠাক আছে, মোটামুটি যারা আছে ওরা মোটামুটি বসতে পারে, বাট পরীক্ষার সময়গুলোতে আসলে আমাদের অনেক বেশি ডেন্সিটি অনেক বেশি বেড়ে যায় ছাত্রদের আর কি। ওই সময় এখন তো গরমের সময়, তো এর মধ্যে যখন ছাত্রদের ডেন্সিটি বাড়ে আসলে আমাদের পড়াশোনার কনসেন্ট্রেশন কন্টিনিউ রাখতে অনেক বেশি প্রবলেম হয়। কারেন্ট চলে যায়, তো হাতে কোনো কয়েকটা লাইট বাদে আর খুব একটা বাকি লাইটগুলো অন থাকে না। এমনকি উপরে যারা মাস্টার্সের সিট আছে ওখানকার মধ্যে ম্যাক্সিমাম লাইটই অফ থাকে। তো যখন ধরেন অনেক বেশি জ্বর হয় তখন তো ইলেকট্রিসিটি থাকে না, তখন উপরে একদম অফ থাকে আর কি, আমরা পড়তে পারি না, এখানে হাতে কোনো কয়েকটা লাইট থাকে। এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে যে আমাদের এখানে কিছু বইয়ের সংকট আছে, যেমন ধরেন একাডেমিক বইয়ের বাইরে তেমন কোনো বইই নেই। লাইব্রেরি কুলার বিষয়টা, যেমন ধরেন এখন তো পরীক্ষার সময়গুলোতে আমাদের আসলে যেমন ধরেন শুক্রবার শনিবার ফুল টাইম চলতেছে আর কি, কিন্তু নর্মাল দিনগুলোতে আমাদের যেমন ধরেন শুক্রবার আর শনিবারের দিনগুলোতে 9টা থেকে দুপুর 12টা, এবার বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত চলে। তো এই টাইমটা যদি কোনোভাবে ফ্লেক্সিবল করা যায় অন্যান্য দিনের মতো, 8টা থেকে রাত 10টা পর্যন্ত। তারপরে পাশে যে বিজয় 24 কর্নার আছে, এই কর্নারের ভিতরে একটা ফ্যানও নাই, এমনকি এসিও নাই। মাঝে মধ্যে আমরা প্রয়োজনে আমাদের যে একটা সমস্যা হলে আমরা বন্ধুরা যে ডিসকাস করবো, এই রিডিং হলে ডিসকাস করার তো হয় না। তো আমরা যদি সেখানে যা ডিসকাস করার প্রয়োজন পড়ে, কিন্তু সেখানে যে আমরা বসতে পারি না, কারণ সেখানে অনেক গরম। তো সেখানকার জন্য যদি একটু